ওয়েলকাম ব্যাক গাইজ। সেকেন্ড স্কুলের পক্ষ থেকে আমি আলামিন তোমাদের আবারও জানাচ্ছি স্বাগতম। তোমরা দেখছো কিভাবে একটি ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হয়, তার বাস্তব ভিডিওগুলো। এর আগেও আমি বেশ কিছু ভিডিও প্রকাশ করেছি, তোমরা যারা সেই ভিডিওগুলো দেখেছো তারা এই ধারাবাহিকতাটা বুঝতে পারবে, আর যারা দেখো নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে, তাহলে এই ধারাবাহিকতাটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এর কারণ হলো যে এখানে এখন থেকে নিয়মিত সিভিল প্রজেক্টের কাজ, 3D ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্টের কাজ, স্ট্রাকচারাল কাজ নিয়মিতভাবে কিন্তু আপলোড করা হবে। এবং তোমাদের মধ্যে এই বিষয়গুলোর প্রতি যাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু বাস্তব কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে কিভাবে তারা প্রস্তুতি নেয়, টেবিল তৈরি করে, চ্যানেলগুলো কিভাবে তারা কাটে, এবং তারপরে আমি দেখেছিলাম যে তারা কিভাবে লেআউট দেয়, চ্যানেলগুলো কিভাবে সেট করে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তারা প্রাইমারি বোর্ড সেটিংটা কিভাবে শুরু করে এবং ড্রপ সিলিং এর টপের অংশটা করার জন্য তারা কিভাবে এলটাকে সেট করে, সেটা আজকে তোমরা দেখতে পাবে। এছাড়া ভিডিওতে তোমরা আরো কিছু পাবে, তো অবশ্যই এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলো আমরা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তারা ফ্রেমিং করার পরে, অর্থাৎ ড্রপ সিলিং এর ফ্রেমিং করার পরে ভার্টিক্যাল একটা বোর্ড, সাদা বোর্ড কিন্তু সেট করেছে, এবং তার সাথে কিভাবে এল চ্যানেলটাকে সেট করছে তোমরা লক্ষ্য করো বিষয়টা। তারা প্রথমে ড্রপ সিলিং এর চ্যানেলগুলোকে সেট করে ফেলেছে এবং এরপরে একটা ভার্টিক্যাল বোর্ড তারা সেট করেছে এবং তার সাথে আবার তারা এল সেট করছে। এখানে লক্ষ্য করো। গাইস, এবারে তোমরা লক্ষ্য করো তারা পুরো সিলিংয়েই কিন্তু চ্যানেলের ফ্রেমিংটা করে ফেলেছে। এখন শুধুমাত্র এইটাতে আমাদের হরিজন্টাল বোর্ডগুলো সেট করতে হবে। তোমরা বিষয়টা লক্ষ্য করো। এখানে দেখো সুন্দরভাবে তারা যেভাবে লেআউট দিয়েছিল সেই প্রত্যেকটা লেআউট অনুযায়ী ভার্টিক্যাল এবং হরিজন্টাল চ্যানেলগুলোকে নিয়ে তারা সিলিং কিন্তু তৈরি করে ফেলেছে। শুধুমাত্র বোর্ড সেট করলে এই সিলিংয়ের কাজটা হয়ে যাবে। লক্ষ্য করো। গাইস, তোমরা ভিডিওর এই অংশে আরেকটা বিষয় লক্ষ্য করো যে এখানে কিন্তু সাদা বোর্ড বা পার্টেক্স বোর্ডগুলোকে রং করা হচ্ছে। অর্থাৎ আমরা করি কি, বোর্ডের যেই অংশটা ছাদের দিকে থাকবে, অর্থাৎ উপরে হাইড অবস্থায় থাকবে, সেই পাশটাতে আমরা আগে থেকে রং করে ফেলি, যেন আর্দ্রতাজনিত কোনো কারণে বা কোনো কারণে কোনো ইফেক্ট বা প্রভাব যেন না পড়ে। সাধারণত এখানে আমরা এনামেল বা আলকরিমের এক কোট আস্তর করে দিই। এখানেও দেখো সেই কালারটাই কিন্তু এখানে বা আস্তরটা করা হচ্ছে, এবং এইটা বোর্ড সেটিং এর আগেই করে ফেলতে হবে। এই কালার করার পরে বোর্ডটা সেটিং করা হয়। তো অলরাইট গাইজ, আজকের মতো এই পর্যন্ত থাকছে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের এই কাজগুলো চলার পাশাপাশি কিন্তু এখনই কালার এবং ইলেকট্রিকের বিষয়গুলোও কিন্তু শুরু করে দিতে হবে। তো ইলেকট্রিকের কাজটা কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে হয় এই বিষয়গুলো আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি। তো অবশ্যই তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।